ভাষা কাহারিয়া দারুল উলুম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত আসিফুজ্জামান ইকরাম, উপস্থিত মাদ্রাসার কমিটিবৃন্দ, উপস্থিত আমার সামনে প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সর্বপ্রথম যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহে এই সপ্তাহে আমরা ইসলামী সেমিনারে বসতে পেরেছি, হাজির হতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা এই মঞ্চে হাম, নাথ, কেরাত পরিবেশন করেছে, বক্তব্য দিয়েছে, তাদের সকলকে ধন্যবাদ। সকলের বক্তৃতা এবং কেরাত, হাম, গজল আমাদের মনকে কেড়ে নিয়েছে। মাশাআল্লাহ, সকলের এই বক্তৃতা এবং কি কুরআনুল কারীমের তেলাওয়াত, গজল আমাদের কাছে, আমাদের মনের মধ্যে আনন্দ বয়ে আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল ছাত্রদেরকে আরো সুন্দর করে বক্তৃতা এবং তাদের মনের বাসনা আমাদের সামনে এরকম ভাবে প্রতি সপ্তাহে বলতে পারি। এই জন্য আমরা সকলেই দোয়া করবো তাদের। আজকে আসলে সেমিনারে আমাদের যে আজকে বিষয় দেওয়া হয়েছিল ইসলামের জিহাদের গুরুত্ব। আমরা জিহাদটাকে শুধু যুদ্ধের ক্ষেত্রে যদি নিয়ে যাই তাহলে শুধু হবে না। জিহাদ শুধু যুদ্ধের ক্ষেত্রে সীমাবদ্ধ। যুদ্ধ তো আর সবসময় করতে হয় না, কিন্তু নফসের সঙ্গে যে জিহাদটা রয়েছে এই জিহাদটা সর্ব অবস্থায় করতে হবে। আমাদের এক নম্বর জিহাদ হলো ছাত্র ভাইদের জন্য যে জিহাদ, সেই জিহাদটা হলো আমরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের পড়াশোনার মধ্যে মনোযোগ বাড়াইতে হবে এবং যে খারাপি কাজ আছে, গুনাহের যে কাজ আছে, ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের জিহাদ হবে। এবং কি আমাদের নামাজ পড়তে যদি মনে না চায়, তো মনে যে নামাজ পড়তে চাইলো না, ওই সময় কি করতে হবে? মনের সাথে জিহাদ করে, নফসের সাথে জিহাদ করে নামাজে যাইতে হবে, তাহলে আমাদের জিহাদ হবে। আর বাকি যে জিহাদ রয়েছে, যখন ইসলামের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কোনো কটূক্তি করা হবে বা কোনো কালিমা লেপন করা হবে, ওই সময় আমাদের গর্জে উঠতে হবে। ওই সময় আমাদের কি করতে হবে? আমাদের ঈমানের দায়িত্বে তাদের প্রতিবাদ করতে হবে। আর যখন আমাদের মুরব্বীরা বিভিন্ন সময়ে উলামায়ে কেরাম এরকম ভাবে মাদ্রাসার হুজুরদেরকে, ছাত্রদেরকে যখন আহ্বান করা হয়, তখন আমাদের কি করতে হবে? ওই সময় তাদের ডাকে আমরা সাড়া দিয়ে ওই জায়গায় আমরা কি জাপিয়া করতে হবে। যে সময় যে যা কিছু করার দরকার ওই সময় তাই করতে হবে। এখন আমাদের সর্বপ্রথম জিহাদ হলো কি? আমরা পড়াশোনা করতে হবে ভালোভাবে, আমাদের আখলাক সুন্দর করতে হবে। আমরা রাস্তাঘাটে চলার পথে কি করতে হবে? সালাম কালাম এগুলো বেশি বেশি করে দিতে হবে। এবং কি আমরা যে মাদ্রাসায় পড়ি, আমাদের পরিচয় কি আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে। বুঝতে পেরেছো সবাই? আমাদের মূল কাজ হচ্ছে কি, আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করতেছি, আমাদের একটা কি আছে, একটা নাম আছে। আমরা কি তলেবে আলেম। তলেবে আলেমের একটা মর্যাদা আছে না? মর্যাদাটা হলো কি, তোমাদের যে পরিচয় আছে, তোমাদের এই পরিচয় তোমাদের মধ্যে আনতে হবে, তাহলে সেটা তুমি তলেবে আলেম। আর যদি তোমাদের পরিচয় তোমরা তোমাদের নিজের মধ্যে ফুটিয়ে না তুলতে পারো, তাহলে তোমাদের এই মর্যাদার মর্যাদাবান তোমরা হতে পারলা না।
ফলে তোমরা কি তলেবে ইলম, নামে তলেবে ইলম হতে পারলা, কিন্তু কামে হতে পারলা না। আমি আশা করব সকলকে সঠিকভাবে চলার জন্য ছাত্র ভাইদেরকে বলি, অনেকজনের কি উল্টা পাল্টা চলাফেরা আছে, এইগুলা থেকে কি বিরত থাকতে হবে, ফিরায় রাখতে হবে, ভালো পথে চলতে হবে, মাদ্রাসার উস্তাদদের কথা মতো চলাফেরা করতে হবে। এবং কি সর্বশেষ একটা কথা, অনেক রাত হয়ে গেছে, কথা হলো সেমিনারকে উদ্দেশ্য করে। আসলে সেমিনারের মধ্যে যা কিছু বলা হয়, একজনে একটু কি হুজুরকে বললই যে একজনে একটু ভুল ত্রুটি করবে, তাই বলে তার জন্য কি হাসি ঠাট্টা করে তার মনটাকে আরো ছোট করে দেওয়া হয়, এগুলা করা যাবে না। আসলে একজন মানুষকে উৎসাহ দেওয়ার মাধ্যমে তার অনেক কিছু, মানে তার ভিতরে একটা প্রতিভা আসে, যে মানে উৎসাহ দিলে যে আমারটা ভুল হয়েছে তাও কি সবাই মারহাবা মাশাআল্লাহ বলেছে, তা আমি আরো সুন্দর করে আগামীতে কিছু বলার চেষ্টা করব, এরকম একটা তার ভিতরে কি উৎসাহ প্রতিভা জাগবে। তা আমরা আশা করব কি যে কোনো ছাত্র ভাই যদি ভুল ত্রুটি করেই ফেলে, ভুল বলে ফেলে, তা আমরা কি করব না, হাসি ঠাট্টা করব না, বা এটার আদব আছে। আমরা এই সেমিনারে বসার একটা কি আদব আছে, এই যে এখন যেভাবে সবাই বসে আছো, এটা খুব তো সুন্দর। আর একজন একটা ভুল করলো, সবাই হাসি ঠাট্টা করলাম, আসলে এগুলা মানানসই না, এগুলা করা যাবে না। আশা করি সামনে এমন কেউ করবা না। দ্বিতীয়ত হলো, আর যাদেরকে কোনো বিষয়কে নির্ধারিত করে দেওয়া হবে, তাহলে নির্ধারিত করে দেওয়ার পরেও যদি তোমার প্রস্তুতি নেওয়ার কোনো মনোযোগ না থাকে, তাহলে তুমি নিজের ইচ্ছাকৃত ভাবে তুমি এটা করলাম, গাদ্দারি করলাম। মানে তোমাকে এটা প্রস্তুতি নেওয়ার কথা, এক সপ্তাহ আগে তোমাকে জানিয়ে দেওয়ার পরেও যদি তুমি প্রস্তুতি না নেও, তাহলে তো তোমার কি ভুল হয়েছে। এই প্রস্তুতি তোমার নিতে হবে। আশা করি আগামী সেমিনার থেকে আমরা সবাই যে যে বিষয়ে কিছু বলবো, এই বিষয়ের উপর পরিপূর্ণ পাকাপোক্ত হয়ে আমরা মঞ্চে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দুরূদ পড়ি।